মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও দেশে ফিলিং স্টেশনে চলছে জ্বালানি যুদ্ধ। তেলের অভাবে গণপরিবহনের চালকরা নিয়মিত ট্রিপ দিতে পারছেন না। তারা বলছেন আয় কমে 1/4 হয়ে গেছে। সারাদিন লাইনে দাঁড়িয়ে অল্প তেল পেলেও তা নিয়ে মাত্র একবার ট্রিপ দিতে পারছেন, যেখানে স্বাভাবিক সময় 4 দফা চলে গাড়ি। মাসুর শাকিলের রিপোর্ট। নারায়ণগঞ্জ থেকে আশুলিয়া রোডের পাবলিক বাসের ড্রাইভার হিসেবে শামীম গাড়ি চালান 13 বছর ধরে। তেল ফুরিয়ে যাওয়ায় গত 1 মাসে যাত্রাপথের মাঝখানে কমপক্ষে 15 বার যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। আজকে গাড়ি চালানো হইব না, আজকে তেল লয়ে রাখবো, তাও তেল দেয় আপনার 10টা 20টা এরকম। তো আমার 20টা তেল এক সিঙ্গেলেই লাগে। আমি বুঝতেছি যে আমার গাড়ি যাইবো না, তেলে আমার গাড়িটা যাইবো না। তো সেই কারণেই আগে থাকতে যাত্রীরা হয়রানি করার দরকার কি, তাদেরকে আরেক গাড়িতে ভাড়া ফেরত দিয়ে রিটার্ন দিয়ে দিতে হইছে ভাড়া। তার মতো পরিস্থিতি সব ধরনের গণপরিবহনের চালকদের। কালকে তেল লাগে, ওই মাথাত গেলে কয় তেল নাই, পরে গাড়ি বন্ধ। 4 ঘন্টা ছিলাম, সারাদিনে কোনো ট্রিপ হয়নি। ট্রিপ হয়নি। আজকে ওই যে মনে করেন 8টার সময় সকালে সিরিয়াল দিচ্ছে এই মাথা, হরবে 1টা বাজে এই মাথায়, আরো 4-5 ঘন্টা লাগবে। চালকদের আয়ও কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। নর্মাল টাইমে দৈনিক দেখা যেত যে 1000, 1200, 1500 টাকা বেতন পাইতাম, সংসার চলে যেত। আর এখন 200 টাকাই পাই না। খাওয়ারটাই হবে না মাঝে। তাহলে কেমন চলতো? ওই আমরা পকেট থেকে খাই, চাকরি বাঁচানির লেগে ধুয়ে যাই, তাহলে আরেক ড্রাইভার হবো। ফিলিং স্টেশনগুলো বলছে ডিপো থেকে ঠিকমতো তেল দিচ্ছে না, তবে গ্রাহকরা তা মানতে চান না। আমাদের সেই রেশনিং সিস্টেমে আমাদের তেল দিচ্ছে 9000। আজকে অবশ্য এক গাড়ি আমরা অকটেন পেয়েছি, তাও কালকে আবার ডিপো বন্ধ। 13,500 লিটার আজকে আমাদের অকটেন দিয়েছে, আর ডিজেলও দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে 2 গাড়ি 27,000 লিটার। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কোনো প্রভাব যে এখনও বাংলাদেশে পড়েনি তার প্রমাণ ফিলিং স্টেশনে তেল নিতে গাড়ির দীর্ঘ সারির কারণে সড়কের তীব্র যানজট। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।